দেখো বন্ধুরা, পাঁপড়গুলো কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। আমি একটা হাতের সাহায্যে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সহজ পদ্ধতিতে পাঁপড়ের রেসিপি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি মাত্র 1 বাটি চালের গুঁড়ো দিয়ে চালের পাঁপড়ের রেসিপি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে পাঁপড় বানালে তোমাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না। তো পাঁপড় বানানোর জন্য যে পাত্রে আমি বানাবো সেই পাত্রে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে অনবরত একটা হাতার সাহায্যে নাড়িয়ে নিতে হবে। দেখো এখানে আমার জলটা কম হয়ে গেছে, আমি আবারও কিছুটা পরিমাণ জল মিক্সড করছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। জল দিয়ে অনবরত একটা হাতার সাহায্যে নাড়িয়ে নিতে হবে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ, একটা হাতার সাহায্যে আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়েছি হাফ টিস্পুন অফ লবণ, সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। আর দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। দেখো আমি অনবরত একটা হাতার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তোমরা কারা কারা পাঁপড় খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার পাঁপড় তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। তোমরা একবার ঘনত্বটা দেখে নাও। আবারও বলে দিচ্ছি, ফুল প্রসেসে তোমরা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবারে যে প্লাস্টিকে আমি পাঁপড়টা দেব সেই প্লাস্টিকটা আগে থেকে আমি রোদ্রে দিয়ে রেখেছিলাম। এবার আমি কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি যাতে পাঁপড়টা সহজেই উঠে যায়। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আমি পুরো প্লাস্টিকের উপরে তেল মাখিয়ে নিচ্ছি। দেখো আমার পুরো প্লাস্টিকে তেল মাখানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু একদম গরম গরম দেবে না, মোটামুটি 40% গরম থাকবে। এই অবস্থায় আমি দেখো আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে দলা না পাকিয়ে যায়। কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে একটা হাতার সাহায্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তোমরা ভিডিওতে ফুল প্রসেসটা দেখে নাও। দেখো এইভাবে প্রত্যেকটা পাঁপড়ই আমি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে হাতার সাহায্যে চারিদিকে গোল করে হাতার সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমার সমস্ত পাঁপড় দেওয়া হয়ে গেছে, ওই দিকেও পাঁপড় দেওয়া চলছে। দেখো একদিন পর আমি পাঁপড়টা একটা থালার মধ্যে তুলে নিয়েছি। পাঁপড়গুলো এখনও আমার সেইভাবে তৈরি হয়নি, আরও একদিন রোদ্রে শুকাতে হবে। আমি পাঁপড়গুলোর দুপাশ ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি, আমার 2 দিন মতো সময় লেগেছে। দেখো পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। এবার আমি তোমাদেরকে তেলে ভেজে দেখিয়ে দেব। তো কড়ার মধ্যে সাদা তেল নিয়েছি, তেল গরম হয়ে গেলে একটা একটা করে আমি পাঁপড় ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা একবার হলেও এইভাবে পাঁপড় বানিয়ে দেখো, বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে আর একদম বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো পাঁপড়। একে একে আমি কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।